হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার রামনবমীর শুভেচ্ছা জানাই ওই সকলকে। তোমরা ভালো থেকো, আমি কিন্তু খুব ভালো আছি। এই সময় আমি মন্দিরে গিয়ে আমি পুজো দিয়ে এলাম। যেহেতু আমি মন্দিরে ভিডিও করতে পারবো না, ওই জন্য মন্দির থেকে বাইরে বেরিয়ে তো এই বাইকে করে যাচ্ছি। তো ভাবলাম যে না, এবার ভিডিওটা শুরু করি। উঠেছি অনেক সকালে, কাজকর্ম সেরে রান্নাবান্না করে নিয়েছিলাম। যেহেতু আজকে আমাদের ভাত হবে না, লুচি আর ঘুগনি বানিয়েছি, আর এ পাশে সাবু মাখারও ব্যবস্থা আছে। ওই জন্য ওইসব কাজকর্ম সেরে সেজে গুজে এই দেখো এইখানে শুরু করে দিয়েছি, এটা কিনবো ওটা কিনবো এক্ষুনি বলে। আর এইসবে পুজোটা দিয়ে বেরিয়ে আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। চলো, এখানে একটা মন্দির আছে, বুড়িপালাম রোডে যাচ্ছি কি, চলো না একটু। হ্যাঁ তাই, ওকে তাই তুমি ছেড়ে দাও। খুব বদমাইশি করছে জানো তো বন্ধুরা, তপস্যা স্বস্তিকা। ওর বাবা বলছে যে ওকে নাকি দেশে পাঠিয়ে দেবে, ওই জন্য বলছে সামনে নাকি গাড়ি নাকি দাঁড়িয়ে আছে, ও তপস্যা স্বস্তিকাকে গাড়িতে তুলে দেবে। আর এত তাড়াতাড়ি করেছি তোমাদেরকে কি বলবো, বাবা আমার মাথা যন্ত্রণা এসে গেছে। মানে আমি ভেবেছিলাম যে মন্দির থেকে ঘুরে গিয়ে রান্নাটা বসাবো, তারপর কি বলতো প্রচুর রোদ উঠেছে তো, আর অন্ধ্রপ্রদেশের টেম্পারেচার এখন থেকে বেশ বেড়ে গেছে। ওই জন্য ভাবলাম না যে না, রান্না বান্না করে তারপরেই বেরোবো। তো এই দেখো, এই শাড়িটা আমি নতুনই আজকে আমি ভাঙলাম। শাড়িটা একটু লাইট কালার আছে, কিন্তু এর সঙ্গে একটা ইয়েলো কালারের ব্লাউজ পরে নিয়েছে কিনা, মানে খুলে গেছে শাড়িটা। আর ব্লাউজ পিস ছিল, তাকে আমি আর করিনি। এমনি একটা আলাদা ব্লাউজ পিস ছিল, সেটা আর কাটা হয়নি, টাইম হয়নি। আর এর সঙ্গে একটু অল্প বেরিয়েছিল, ওইটার কাটিনি। যেহেতু আমরা মোটা মানুষ কিনা, একটু একটু বড় রাখাই শাড়ি আমার মনে হয় ভালো হয়। চলো সামনে এই সামনে না, গোটা তেনালিতে প্রচুরই রাম হয়েছে। সামনের রামটা মনে হচ্ছে একটু ফাঁকা থাকতে পারে। আর এগুলো তো এরকম এর মতন হয়েছে। এই দেখো এখানে এই একটা টেম্পেল, এই দেখো এই একটা টেম্পেল। জয় গুরু। ঘর দর গুছিয়ে এলাম, আসার সময় যত খেলা ছিল সব খেলা সব ফেলে দিয়েছে। আবার গিয়ে সেগুলো আবার পরিষ্কার করব। আর এই সবে চন্দ্রমের তো খেয়ে আর এই উপোসটাই ভাঙলাম। আর আমার না একটু মানে লেট হলে না, আমার একটু মানে কি বলবো, একটু গা বমি মতন এসে যায়, মানে একটু গ্যাস অম্বল মতন হয়। তো এই পুজো দেওয়া হয়ে গেছে, চন্দ্রমের তো খেলাম, খেয়ে চলো সামনে একটা রাম হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওটাও একটু নমস্কার করে নিই। আর রাত্রিরে তো মেলা তো যাবো, ভাবছি আজকে মেলায় যাব না কালকে মেলায় যাব। আজকে প্রচুর ভিড়, এই ভিড়ে তো অসম্ভব। শাড়ি তো দূরের কথা, মানে চুলকে ওপরে ভালো করে গাডা দিয়ে বেঁধে নর্মাল একটা মানে কটনের একটা ড্রেস পরে বেরোনোর অবস্থা। আর এই দেখো, আমি অনেক দিন পর না আমি একটা বড় টিপ পরলাম। এরম টিপ আমি বিয়ের পরে খুব পরতাম, যখন আমি মানে দেশ থেকে এখানে যখন আসি বিয়ের পরে, তখন আমি এরকম শুরু ছিল না, এরকম এটা 2.7 মনে হয় নাকি 3 এরকমই সাইজটা হবে। তোমাদের যদি জানা থাকে তো তোমরা একটু কমেন্টে জানিও। আমি অনেক দিন পর, আজ থেকে প্রায় 7 বছর পরে আমি আবার কিনলাম, ভালো লাগলো বেশ দেখে। আরও টিপটা কিনেছি কেন, আমি কদিন আগে একটা ছোট্ট একটা সোনার টিপ বানিয়েছি, এর ওপরে বসাবো বলেই ওই জন্য এই সাইজটা কিনেছি। সেইটা আজকেও আমার পরার আর টাইম হলো না, আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর এদের দুজনকে নিয়ে বেরোলেই মানে শুরু করে দেবে কিছু না কিছু। কত করে বললু মাই না মন্দিরে আয়, একটু নো করে দে না। কেন আজকে ওর মুডটা খারাপ, ওর কী হয়েছে, কি বলছে গা ও? এখনো জেলি খাবে, বাইরে বেরোলে নয় এটা নেবো নয় ওটা নেবো এইসব। আর জানো তো এই জেলি খেলে না ওর না একটু গ্যাস অম্বলেরও ধাত আছে, তো ওর অমনি ইনফেকশান হয়ে যায়, কিন্তু ও শুনবে না, ওইটাই কিনবে। চলো সামনেই এসে গেছি। হ্যাঁ, গেটটা বন্ধ করে দিয়েছে, ওই পাশে গেটটা আবার বন্ধ করে দিয়েছে। এই দেখো তোমরা দেখতেই পাবে। চলো
চলো। আর হ্যাঁ, আজকে আবার আর একটা, আর বলো না, সকালে ঘুম থেকে উঠে দেখি একটা ফেনি কাগজে এরকম 4টে লাড্ডু ছিল সামনে। আমাদের বললাম না উগাদি গেল, এখানকার পয়লা বৈশাখ, তো সেখান থেকে শোরুম থেকে নিয়ে এসেছিলো, সেইটা বিড়ালে খেয়ে পালিয়ে গেছে। মানে সবে মাত্র রেখে দিচ্ছি ফ্রিজ থেকে বার করে যে খাবো বলে, সকালে উঠে দেখছি নিয়ে পালিয়ে গেছে। চলো একটু নেবে, তোমাদেরকে দেখিয়ে দিই। চলো। চলো এটা প্রণাম হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করো। আমি ভিডিওর অপেক্ষাতেই, এই ভিডিওর অপেক্ষায় বলছি, তোমাদেরকে এই রাম মন্দিরটা দেখাবো বলেই ওই জন্য এতক্ষণ ধরে ভিডিওটা চালু ছিল।